হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকে আমি আমার যে ডেলি কলেজের রুটিন, আমি অনলাইন কলেজ করি, তো আমার অনলাইন কলেজের যে ডেলিকার রুটিন ওটাকে আমি রেকর্ড করার চেষ্টা করছি যে পুরো দিনে আমি কী কী করি কি না করি। ঠিক আছে, ফার্স্টে তো আমি উঠে গেছি, উঠে আমি আমার জন্য কোল্ড কফি বানিয়েছি। আর এইখানে সবার জন্য আমি চা বানাচ্ছি। সবার জন্য চা হচ্ছে, মানে ঘরে সবাই চা খাবে, আর আমার জন্য কোল্ড কফি রেডি হয়েছে। আমি লাল চা খেতে পারি না, ওই জন্য। ঠিক আছে, আর আজকে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে আর ভাইভা এক্সাম আছে, তো আমি ওইটার জন্য প্রিপারেশন নেব। তারপরে দেখাচ্ছি কি হয়। ফার্স্টে মাম্মামের জন্য চায়ের নিয়ে যাই, এটা সেকেন্ড রাউন্ড সবার হচ্ছে চায়ের। তো দেখি কি কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। মাম্মাম গুড মর্নিং। নাও চা, আরামসে ধরো, গরম আছে। এবার গুড মর্নিং। গুড মর্নিং। আর এই যে মায়ের চা রেডি হয়ে গেছে, মা যাচ্ছে এখন দাদাকে দিতে। চলো দাদা একটু রেকর্ড করে নি। এই যে আমাদের মানুদি ডিকটা ডিকা ডিকটা ডিকায়, আমি আর মানুদি হেভি নাচ করি। এই যে মা যাচ্ছে, আর জানি না। গুড মর্নিং দাদাই। দাঁড়াও, তোমারও এনে দিচ্ছি, এনে দিচ্ছি, দাঁড়াও। বলো তোমার চাটা কেমন লাগলো? তোমার চা কেমন লাগলো দাদাই? চাটা কেমন লাগলো? ভালো লেগেছে? তো আমার কফি খাওয়া হয়ে গেছে। এই যে গুড্ডুরা এসে গেছে বিয়ে বাড়ির থেকে, ওরা ছিল না, তো ওরা এসে গেছে বিয়ে বাড়ি থেকে। গুড্ডু হাই বলো। এই যে গুড্ডু এসে গেছে, আর আমি এখন যাচ্ছি যে ঠাকুরের জল আনতে। মা তুমি কি করছো? কফি বানাচ্ছি। মা কফি বানাচ্ছে। মেইন কথা হচ্ছে যে অনলাইন কলেজ রুটিনটা এতটা ডিসিপ্লিনের দরকার পড়ে একটা অনলাইন কলেজের জন্য, যেটা মানে নর্মাল কলেজে দরকার। নর্মাল কলেজে তোমাকে এমনি যেতে হবে, তোমার জন্য ম্যান্ডেটরি যাওয়াটা। আমাদের যে অনলাইন কলেজে ওই যে রেগুলার ঘরে বসে নিয়ে ওই একটা কমফর্ট জোনে আমরা আছি, ওইটার থেকেও যে আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হয়। একটা অনেকজন আছে যারা অনলাইন কলেজ অ্যাটেন্ড করে না, ভাবে যে অনলাইন কলেজ নিলে কি হয়, যে ঘরে বসে বসে ল্যাগ খাবে, মোটিভেশন খারাপ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা অমনি কিছুই না। জাস্ট তুমি কতটা নিজেদের মেনটেন করে রাখতে পারো, তুমি কতটা ডিসিপ্লিনে থাকতে পারো, সেটা ম্যাটার করে। যদি তুমি ডিসিপ্লিনে আছো তাহলে কিচ্ছু ম্যাটার করে না যে তুমি কোন কলেজ অ্যাটেন্ড করছো। ইভেন কি এখন ইউজিসিও পারমিট করে দিয়েছে যে অনলাইন কলেজ অ্যাটেন্ড করতে পারে বাচ্চারা। তো যদি কেউ আমার ব্লগ দিচ্ছে যারা সেকেন্ড থটে আছে এখনো যে অনলাইন কলেজ করবো কিনা, অনলাইন কলেজ ফর শিওর করো, একবার তো ট্রাই করেই নাও। তো এই টাইমটায় আমি ইয়ে করছি, ধুনো দেখাচ্ছি ঘরে ঘরে, ধুনো দেখানো দরকার। তো এই যে এতগুলো আমার পড়ার খাতা না, এগুলো হচ্ছে আমার পড়ার খাতা, আর এগুলো হচ্ছে আমার স্টুডেন্টদের খাতা ধরানো। ঠিক আছে, তো এখন এগুলোতে মাছ বসাতে হবে। কিছুগুলোর মাছ বসানো হয়ে গেছে, বাকিগুলো এখন মাছ বসাবো। চেক করবো, সবার কালকে টেস্ট নিয়েছি, সবাই নিজেদের নিজেদের খাতা জমা করে দিয়েছে, আর একজন তো বইও জমা করে দিয়ে গেছে। এবার এগুলো চেক করবো, তারপরে ল্যাপটপ খুলবো, ভিডিও এডিট করতে পারি, তা নাহলে বই পড়বো। এই যে আর কে কপি চেকিং করতে দিবে এসে গেছে, আর আমাদের কপি চেকিং করতে দেবে না, আমাদের পড়তে দেবে। এবার আমার সাথে খেলবে, ব্যাস। চ না, খেলতে পারবো না। এই দিয়ে দাদা, তুই কত বড় রে? এত বড়? আর তুই যে এখানে লাফাচ্ছিস, আমি যদি দাদাইকে বলে দিই, চ দাদাইকে বলে আসি। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি দাদাইকে বলতে। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি দাদাইকে বলতে। দাদা তো এখন আমি যাবো খাবার খেতে, নাহলে মা এবার আমাদের পিটবে যদি আমি এবার খাবার না খাই। মা দোকানে আছে, নেমে যাচ্ছে দোকানে, খাওয়া খাওয়া হয়ে গেছে মায়ের। আর ওই যে দুডু যাচ্ছে নিচে। বাই উড্ডু।
এভরি ইন্ডিয়ান কিড ক্যান রিলেট টু দিস মুভমেন্ট। যদি তুমি খেতে বসে তারক মেহতা না দেখেছো তাহলে কি বা মজা এলো খাবার খেয়ে। তো এখন তো আমি খাবার খাচ্ছি আর তার সাথে সাথে তারক মেহতা দেখবো। তুই কি করছিস দিদি এখন? এবার হয়ে যাচ্ছে আমার পেপার চেক করা হয়ে যাচ্ছে স্টুডেন্টদের। আচ্ছা বলছিস না অত বলছিস না। পেপার চেক করা হয়ে গেছে, এবার ও আমার টেবিল এনে দিয়েছে, এবার আমি পড়তে বসবো। ফাইনালি একটু পড়াটা শুরু করে দিই, নাহলে 12:30 থেকে এক্সাম। এই দিদি আমাকে অল দ্য বেস্ট বলে যা। থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমার ভাইভা হয়ে গেছে। আর এবার কলেজের তো সেম ওই ভাইভার যেমনি টিচাররা বলে ওই স্কুল থেকে সেমই জিনিস শুনে আসছি যে ঠিক আছে আরও পড়ো, মিড টার্মে যাতে থিওরিতে ভালো হয় আর প্র্যাকটিক্যালে ভালো। আমার প্র্যাকটিক্যালটা একটু কাঁচা আছে, প্র্যাকটিক্যালটা বেশি করে প্র্যাকটিস করতে বলেছে স্যার। আর ভাইভা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি যাচ্ছি, দেখি দোকানে কি কি হচ্ছে দেখে আসি। অনেকক্ষণ ধরে দোকান আসে আর নামাই হয়নি আমার, একবার দোকানটা দেখে আসতে হবে। এখানে এসে গেছি, দাদাই ওইখানে বসে আছে আর এই যে ধরে রং চলছে, কিন্তু প্রাইমার মারা হচ্ছে, এরপর দেখা যাক কি কালার দেওয়া হবে। আর জেঠু ওইখানে বসাচ্ছে দোকানে। হ্যাঁ জেঠু। এসে গেল মা বাবা আর আমরা দোকান থেকে উঠে গেছি উপরে। আমি তো ভাইভা দিলাম, তারপরে নিচে গেছিলাম আধা ঘন্টার জন্য, মনে হয় না 20 মিনিটের জন্য, আধা ঘন্টা 20 মিনিটের জন্য গেছিলাম, দিয়ে লুচি টুচি নিয়ে আর চলে এলাম। আর মা বাবা গেছিলো বাইরে, যেমনি বলেছিলাম আমি। টিউশন কে পড়াবে? তুই পড়াবি? তোর ইচ্ছা হচ্ছে পড়াতে, পড়া না। আমি বসবো, আমি গাল দিতে প্রথমে একটু বসবো। তো তুই নাটক করতে বসবি আর আমাকে বসে থাকতে হবে? আমাকে একটু শুতে দে ভাই। কেন ভাই? পড়াশোনার টেনশন ভাই, 15 তারিখে পরীক্ষা, বল। চল কি 15 দেখছো তো, পড়াশোনার মুহূর্ত নেই এই ঘরে। নিজের পরীক্ষার বেলায় বেটা, আমার ফাইনাল পরীক্ষা। তো মিড টার্ম কি ইম্পর্টেন্ট নয়? আমার মিড টার্ম বলে আমি তোর কাছে ছুটি নিই? তুই জানিস না মিড টার্ম কখন হয়? তুই তো ফেভারিট মাস্টারকে টিউশন পড়াতে, তারপর তো আমিই পড়াবো, তারপর তুই জবলেস। কে বললো জবলেস? হয়তো জব মোড হতে পারে, তুমি সমঝা না। হ্যাঁ বল, কেমন কাটলো তোরা সেদিনটা? মাইনাসদের নাক বন্ধ, মাথা ব্যথা। আমি ওই জন্য পড়াতে চাইছি না, সৌদিরা এত ছুয়াচ্ছে না, ওদের হয়ে একজনেরও কারো হলে সবার ফাইনাল এক্সাম। তারপর কিছুগুলো পিস আছে যারা চাই যে হোক হোক দিতে হবে। কিন্তু আছে, অ্যাকচুয়াল আছে আমাদের টিউশনে যারা প্রে করে। আমাকে একটা স্টুডেंट বলেছিল दीदी अगर सोचिए कल आपका एक्सीडेंट हो जाए कितना ही ना अच्छा हो जाए, बोली एक हफ्ता ट्यूशन छुट्टी। মানে ভাবতে পারছো? আমার একটা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ভাব মা বাবা যদি এখন বিরিয়ানি নিয়ে এসছে। না না, তারা আসছে। হাই মা। এসে এসে মা বাবা। হাই টাবু। হাই। পলক পালালো। ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি এই ব্লগে আমাদের 100টা লাইক চলে আসে আর 200টা ভিউ চলে আসে তাহলে আমরা হোম ট্যুর করবো।